আসসালামু আলাইকুম সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন সবাই। আমরা হাজার হাজার টাকা খরচ করে পিসি বিল্ড করি। পরে দেখা যায় পিসিটা আশানুরূপ ফল দিতেছে না। যতখানি স্পিড হওয়ার কথা ওই স্পিড দিচ্ছে না, যে পারফরমেন্স হওয়ার কথা পারফরমেন্স দিচ্ছে না। একটা ঝামেলার মধ্যে থাকি। বিভিন্ন কম্পোনেন্টের দোষ দেই। কিন্তু পিসিটা বানানোর সময় আমরা কি বোটলনেক ব্যাপারটাকে মাথায় আনছিলাম? বোটলনেকের হিসাবটা কি করছিলাম যে এই পিসিটা এই কনফিগারেশন করলে বোটলনেক হবে কিনা? যদি না করে থাকি, আজকে আমরা বোটলনেক নিয়ে জানবো বিস্তারিত। কিভাবে বোটলনেক ক্যালকুলেট করব, কিভাবে কোন কোন জায়গায় বোটলনেক হইতে পারে, এই ব্যাপারগুলি আজকে আমরা ইন ডিটেলস জানবো। বোটলনেক কি জিনিস, কোথায় হয় এবং কিভাবে হয়? বোটলনেক আপনারা যদি খেয়াল করেন, একটা বোতল বাংলায়, যেটার মাথার অংশটা থাকে সরু কিন্তু নিচের অংশটা থাকে মোটা। মোটা জায়গায় অনেক পানি থাকে বা অনেক কিছু আটে, কিন্তু যখন এটা বের করতে নেওয়া হয় তখন এই সরু চিকন মুখের কারণে এটা কিন্তু ফুল স্পিডে নামতে পারে না। এটা আটকায় যায় এবং আস্তে আস্তে নামতে থাকে। পিসিতেও ঠিক এরকমই বোটলনেক কিছু ইস্যু আছে। যেমন সবচেয়ে কমন ইস্যু হচ্ছে গিয়ে সিপিইউর সাথে জিপিইউর যে কম্বিনেশন, এটা যদি না মেলে তাহলে সবসময় দেখা যাবে যে একটা বোটলনেক ক্রিয়েট হয়ে যাচ্ছে। বোটলনেক মানে জিপিইউ যতখানি চাচ্ছে প্রসেস করতে, সিপিইউ ততখানি দিতে পারতেছে না। এই জন্য একটা স্লো একটা এফেক্ট কাজ করবে, পারফরমেন্সটা ফুল পাবে না। আবার অনেক সময় দেখা যায় যেখানে সিপিইউ পারফর্ম করতে পারতেছে অনেক, কিন্তু জিপিইউ আপনাকে ফুল পারফরমেন্সটা দিতে পারতেছে না। সিপিইউ চাচ্ছে সে 4K তে এডিট করে ফেলবে, ফাটায় ফেলবে, কিন্তু জিপিইউ ঝিমাচ্ছে, আস্তে 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 করে করতেছে। এইটা একটা মোস্ট কমন সিনারিও সিপিইউ জিপিইউর ভিতরে যে বোটলনেক ইস্যুটা। এছাড়াও আরো বিভিন্ন রকম বোটলনেক ইস্যু আছে আমাদের পিসিতে। যেমন আমরা অনেকেই 5600G প্রসেসর কিনি এবং তারপরে মাদারবোর্ড কিনি MSI B550 বা অন্য যে কোনো ব্র্যান্ডের B550, একটু পয়সা খরচ করে, কারণ B550 Gen 4 SSD সাপোর্ট করে। কিন্তু B550 Gen 4 SSD সাপোর্ট করে মানে এই না যে 5600G আপনাকে ওই Gen 4 এর স্পিডটা পাইতে দিবে। আপনাকে ওই Gen 4 এর SSD লাগান আর মাদারবোর্ড Gen 4 যতই সাপোর্ট করুক, প্রসেসর যেহেতু 5600 মানে 5000 সিরিজের প্রসেসরগুলি, M4 প্রসেসরগুলি Gen 4 সাপোর্ট করে না, আপনি Gen 3 এর বেশি সাপোর্ট স্পিড কখনোই পাবেন না। আপনি ম্যাক্সিমাম পারফরমেন্স Gen 3 তেই পাবেন। তার মানে আপনি একটা XOC লাগাইলেন 6500 মেগাহার্জ রিড, কিন্তু আপনি ওইটা যখন 5600Gর সাথে বা 5000 সিরিজের কোনো প্রসেসরের সাথে লাগাবেন AMDর ক্ষেত্রে, তাহলে তখন আপনি পাবেন হচ্ছে গিয়ে 3500 ম্যাক্সিমাম, মানে যেটা হচ্ছে গিয়ে Gen 3 ম্যাক্সিমাম সিকোয়েন্সিয়াল রিড স্পিড, সেটাই। এর বেশি আপনি পাবেন না, কারণ প্রসেসর সাপোর্ট করবে না। আরেকটা কমন ফ্যাক্টর হচ্ছে কি যে আমরা যখন র্যাম লাগাই 5600G বা 5000 সিরিজের প্রসেসরগুলির সাথে AMDর, আমরা র্যাম লাগাই হচ্ছে কি আপনার দেখা যায় অনেক সময় DDR4 3600 বাসের র্যাম লাগাচ্ছি। DDR4 3600 বাসের র্যাম লাগাইলেও আমাদের প্রসেসর কিন্তু 5600G সাপোর্ট করে 3200 মেগাহার্টজ পর্যন্ত। ও কিন্তু 3600 মেগাহার্টজ সাপোর্ট করে না। যেহেতু সাপোর্ট করে না, তো এইটা যদি আমরা লাগাই তাহলে কি হবে? লাগাইলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা বোটলনেক ইস্যু হয়, কিন্তু এটা এত সিগনিফিক্যান্ট না, বরঞ্চ পারফরমেন্সটা এই ক্ষেত্রে একটু বেটার পাওয়া যায়। 3600 লাগাইলে যেটা হওয়ার কথা ছিল যে 400 মেগাহার্টজের যে থ্রেশহোল্ডটা, এটা ব্যবহার করে যাওয়ার কথা ছিল না, ওই 3200 মেগাহার্টজ এটা ব্যবহার হওয়ার কথা ছিল, এবং তাই হয়। আপনি যখন মাদারবোর্ডে দেখবেন তখন এই 3200 মেগাহার্টজ ম্যাক্সিমাম থাকবে, কিন্তু এটা একটা সুইট স্পট। তার মানে এখানে পারফরমেন্সটা যেহেতু 36 পর্যন্ত র্যাম নিতে পারে, র্যাম আপনার 3200 কাছাকাছি আপনাকে দিবে, কিন্তু যখন র্যামের স্পিডটা 3200 মেগাহার্টজ এবং সিপিইউ আপনার সাপোর্ট করে 3200 মেগাহার্টজ, ওই সময় দেখা যাবে 3200 মেগাহার্টজের নিচে আপনার পারফরমেন্সটা থাকবে, বা অনেক নিচে থাকবে, বা 3000 3100 এরকম মেগাহার্টজের মধ্যে পারফরমেন্সটা থাকবে। কিন্তু যখন 3600 মেগাহার্টজের একটা সিপিইউ ইউজ করবেন, তখন এই পারফরমেন্সটা 3200 খুব কাছাকাছি চলে আসবে। এই জন্য এটাকে সুইট স্পট বলে। এছাড়া আরেক জায়গায় বোটলনেক হয়, সেটা হচ্ছে পিসির সাথে মনিটরের কিভাবে বোটলনেক হয় দেখা যায়। আপনি হচ্ছে গিয়ে একটা মনিটর কিনলেন, সাধারণত আমরা কি করি 1920 1080 পিক্সেলের আপনার 22 ইঞ্চি মনিটর কিনি, সবচেয়ে বেশি 22 ইঞ্চি মনিটরগুলি কিনি। কিন্তু এই মনিটর দিয়ে আমরা 2K 4K বা 8K কোনো ডিসপ্লেই পাবো না। ওটা ম্যাক্সিমাম রেজুলেশন সাপোর্টই করে 1920 বাই 1080, মানে ফুল HD।
এখন এই ফুল এইচডি মনিটরে আমরা লাগাইলাম একটা 4060 গ্রাফিক্স কার্ড, বিশাল গ্রাফিক্স কার্ড। 4060 ক্যাপাবিলিটি আছে 4K ডেলিভারি দেওয়ার। তো এখন ওকে যদি আমি ওই মনিটর দিয়ে বলি 4K ডেলিভারি দিতে, ও ডেলিভারি দিবেই ঠিকই, কিন্তু মনিটর কি আমাকে 4K ডিসপ্লে দিবে? যদি না দেয় তাহলে এটা কি আমার ওয়েস্টেজ না? পুরোপুরি ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড ওয়েস্টেজ অফ রিসোর্স। তো এই জন্য পিসি বানানোর সময় আমাদের এই জিনিসগুলি সবগুলি মাথায় রেখে তারপরে একটা পিসি বিল্ড করতে হয়। তো এখন বোটলনেক কিভাবে আপনি ক্যালকুলেট করবেন বা কিভাবে জানবেন যে বোটলনেক ক্যালকুলেট করা যায়? এই জন্য আপনি যদি গুগলে গিয়ে BOTTLENEC ক্যালকুলেটর লেখে সার্চ দেন, তাহলে অনেকগুলি অপশন আপনি পাবেন। যেমন পিসি বিল্ডার আছে বোটলনেক ক্যালকুলেটর, https://pcbuilds.com, pc-builds.com, এইটা একটা সাইট আছে। এছাড়া বোটলনেক ক্যালকুলেটর.co একটা ক্যালকুলেটর আছে। এরকম আরও কিছু আপনি পেয়ে যাবেন। বোটলনেক ক্যালকুলেটর, willitbottleneck.com এটাও পেয়ে যাবেন। তো এরকম অনেকগুলি সাইট আছে। যে কোনো সাইটে সবচেয়ে পপুলার পিসি বিল্ডই সম্ভবত। আমরা পিসি বিল্ড বোটলনেক ক্যালকুলেটরটাতে যদি যাই, যদি দেখি এখানে, তাহলে প্রথমেই দেখব কি প্রসেসর, আমাদের কি প্রসেসর, কি গ্রাফিক্স কার্ড এবং কি রেজুলেশনে আমি অপারেট করব। তা আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে 5600 এই প্রসেসরটা দিয়ে 4060 গ্রাফিক্স কার্ড দিয়ে 4060 এখানে তিনটা অপশন দিয়েছে। 4060 Ti যেটা 16GB, আপনি যদি 16GB কার্ড নেন তাহলে এটা দিবেন। আরেকটা 8GB রেগুলার 4060 যেটা সেটা, এবং আরেকটা আছে 4060 মোবাইল, এটা হচ্ছে 8GB, এটা হচ্ছে ল্যাপটপে থাকে। আপনি এটাও ক্যালকুলেট করতে হবে। আমরা 4060 নর্মাল যেটা রেগুলার ওইটা 8GBটাই ক্যালকুলেট করি 1080 পিক্সেলে। এবং যদি আমরা এটা দেই তাহলে আমার টেস্ট রেজাল্টটা কি আসে? আমার টেস্ট রেজাল্ট 12.1% হচ্ছে কি বোটলনেক। তার মানে আমি প্রসেসর ফুল পারফরমেন্স, আমার জিপিইউ ফুল পারফরমেন্স দিতে পারবে না। আমার জিপিইউটা 12.1% লেস পারফর্ম করবে এই সিনারিওতে। হ্যাঁ, এখানে রেজাল্ট দিচ্ছে আমাকে দিস কনফিগারেশন হ্যাজ 12.1 অফ প্রসেসর বোটলনেক। তার মানে সিপিইউ থেকে আমার এখানে 12.1%-এর একটা বোটলনেক ইস্যু আসবে। হোয়াট ইফ যদি আমি এখানে রেজুলেশনে 4K দেই, যদি 4K দেই তাহলে আমার বোটলনেক অনেক কমে যায়। ওই যেটা বললাম যে আমার 4060 যে গ্রাফিক্স কার্ড ও 4K দিতে পারে, কিন্তু আমি ওরা জোর করে রাখতেছি কিসে দেওয়ার জন্য? ফুল এইচডি দেওয়ার জন্য। তো ওর জন্য এটা একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য ও কিন্তু ফুল পারফরমেন্স দিতে পারতেছে না বা প্রসেসর ফুল সাপোর্ট দিতে পারতেছে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওই একই প্রসেসর আপনার আরও হায়ার রেজুলেশনে 4K-তে আপনার 4060-এ কিন্তু ফুল মোটামুটি 1.4% বোটলনেক মানে কাভার করে ফেলছে, অলমোস্ট 11% কাভার করে ফেলছে সে। তো এই জিনিসগুলি আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন মনিটর, কোন ডেস্কটপ, কোন জিপিইউ ইউজ করতেছেন। ওই হিসাবেই আপনার বাজেটটা করা উচিত, ওই হিসাবেই আপনাকে এই পিসিটা বিল্ড করা উচিত। আমরা যদি আরেকটা দেখি 5600G-এর জায়গায় যদি আমরা 5600 জায়গায় যদি আমরা 12400F দিই, 12400F এবং এইটাই থাকুক এবং এইটার সাথে যদি আমার ফুল এইচডি থাকে, তাহলে আমার কি হয়? তাহলেও আমার হিউজ আপনার বোটলনেক ফ্রম প্রসেসর এন্ড 14.5% বোটলনেক। আর একই জিনিস যদি আমরা 4K-তে করি তাহলে আমার বোটলনেক কমছে, কিন্তু তারপরে 4.1% বোটলনেক আছে। তার মানে পারফরমেন্স আমি 100% পাবো না। সাধারণত আমরা যদি 5600 বা এই ধরনের, আমার যদি 5600 প্রসেসর দিয়ে কাজ করি এবং আমার যদি একটা 580 গ্রাফিক্স কার্ড থাকে 8GB এবং আমার যদি রেজুলেশন মনিটর থাকে 1920, তাহলে আমি কেমন পারমিশন পাবো? মানে একটা ফুল এইচডি মনিটর যদি থাকে যেটা আমার 2K লাগে না বা দরকার নেই, তাহলে আমার 0%, মানে এইটা বেস্ট ম্যাচ 5600-র সাথে RX 580 বা এই শ্রেণীর গ্রাফিক্স কার্ড বেস্ট ম্যাচ। দে ওন্ট গিভ ইউ বিগ বদার, মানে বোটলনেকের কোনো ইস্যুই থাকবে না। আপনি আরামসে এই পিক্সেলে, এই রেজুলেশনে এই কাজগুলি
বা এই রেজুলেশনে যে গেমগুলি চলে এই গেমগুলি অনায়াসে ফুল স্পিডে উইথ ফুল পারফরমেন্স ফ্রম দ্য সিপিইউ এন্ড জিপিইউ খেলতে পারবেন। এবং যদি এইখানে আমি 12400F যে প্রসেসরটা দেখছিলাম আগেরবার ওইটা যদি দেখি এবং এটাতে যদি দেখি তাহলে এটাতেও আপনি ফুল পারফরমেন্স পাবেন। এবং আমি যদি রেজুলেশনটা 2K করে দিই, 2K-তেও আমি মোটামুটি কোনো বদার করবো, কোনো ঝামেলা নেই, আমি 2K-ও চালাইতে পারবো 12400F দিয়ে। এবং কিন্তু যদি আমি 4K চালাইতে চাই, মানে আমার মনিটর যদি 4K অবশ্যই থাকে, আনে তো আসলে লাভ নেই, কারণ মনিটর দিয়ে 3 মোটামুটি ভালো পারফরমেন্স পাবো এই কনফিগারেশনে। তাহলে আমি যদি এই কনফিগারেশনে বোটলনেক ইস্যু না থাকে এবং পারফরমেন্স যদি পাই, তাহলে কেন আমি 4060 কিনতে যাব এবং কেন আমি এতগুলি টাকা ইনভেস্ট করব? হ্যাঁ, যদি আমার বাজেট থাকে যে আমি 4K একটা মনিটর কিনতে পারতেছি এবং আমার সিপিইউ এফোর্ড করার ক্ষমতা আছে যেটা 4060 সাথে কম্পেটেবল, তখন আমি যদি বিল্ড করি দ্যাটস ফাইন। যেমন যদি এরকম ধরি যে আমি 7800, আচ্ছা এইখানে আমরা একটা সার্চ দিতে পারি যে বেস্ট সিপিইউ ফর 4060, গুড সিপিইউ পেয়ারিং উড 7600 অথবা 7600X বলতেছে যে বেস্ট। তাইলে যদি আমরা এইটাখানে যদি দেখি 7600X দিয়ে X প্রসেসর হিসাবে এবং 4060 আমার গ্রাফিক্স কার্ড হিসাবে এবং ফুল এইচডি কেমন পারফরমেন্স করবে? বটলনেক আছে, কিন্তু এটাও কিন্তু হায়ার এন্ডের জন্য। তার মানে যদি আমি এইটার ইয়াটা বাড়াই দিই তাইলে আমার বটলনেক কমে আসবে। দেখতেছেন, যত বেশিতে যাব তত আমার বটলনেক কমে আসবে। তার মানে 4K-তে আমার কোনো বটলনেকই থাকবে না, কোনো বটলনেক নাই। তার মানে যদি আমি একটা 7600 প্রসেসর নেই এবং 4060 একটা গ্রাফিক্স কার্ড নেই, তাইলে আমার 4K-তে আমি ফুল পারফরমেন্সটা পাবো এই দুটার কম্বিনেশনে। এইখানে কোনো বটলনেক ইস্যু থাকবে না। তো আপনি যখন পিসি বিল্ড করবেন নেক্সট টাইম, অবশ্যই বটলনেক ক্যালকুলেটর দিয়ে আপনার কোন সিপিইউটা ইউজ করতে যাচ্ছেন এবং ওটার সাথে কম্পিটেবল কি জিপিইউ আছে এবং কোন রেজুলেশনে আপনি কাজ করবেন, ওইটা মাথায় রেখে বটলনেক ক্যালকুলেটরগুলি দিয়ে একটা ক্যালকুলেট করে তারপরে অবশ্যই আপনার পিসিটা বিল্ড করবেন। তাহলে আশা করি বেস্ট পারফরমেন্স পাবেন এবং অনায়াসে আপনার যে মানে টার্গেট, সেই টার্গেটটা ফুলফিল করতে পারবেন। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্টস করে জানাবেন। এছাড়া যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ সবাইকে।